পূর্ণ, হ্যাঁ পূর্ণ কি হলো? আরে আমাদের ঘরে ত্রিফলা ছিল না? হ্যাঁ ছিল। তোমার কি কোষ্ঠকাঠিন্য হলো রাত্রিবেলায়? আরে দূর হ, বড় আজে বাজে বকিস তুই। কি হয়েছে? যা জিজ্ঞেস করছিস সেইটা বল। বলো। বিষ্টুর দরকার। বৃষ্টির দরকার? হ্যাঁ। ওটা ফেসেছে? হ্যাঁ ফাঁসবেই। অমন সুন্দর বউকে যে উপেক্ষা করে ভগবান তাকে পাপ দেবেই, নির্ঘাত পাপ দেবে। হ্যাঁ। আরে কি খুঁজছো কি তুমি? ত্রিফলাটা আজ রাতেই ভেজাতে বলতে হবে। এমন একটা কাণ্ড হলো বাড়িতে। কি কাণ্ড হলো? লোকরে দেখো। এদিকে একবার আসিস তো। আরে কি হলে ঝেড়ে কাশো না রে বাবা। খুব গোলমেলে ব্যাপার পূর্ণ। কি গোলমেলে? মাখনা গেছিল বিষ্টুর ঘরে। হ্যাঁ তো বিষ্টু ইদানিং কি সব স্বপ্ন দেখছে না? খড়ম পেটার স্বপ্ন। আমি যদি একে পেটা করতে পারতাম না তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আরে দূর, সেই থেকে বিষ্টুর অরুচি ধরেছে। অরুচি ধরেছে? অরুচি তো ধরবেই। এমন সুন্দরী বউ, তার দিকে আড়ে আড়ে তাকায়, আবার কেউ যদি দেখে না ফেলে ঠিক করে আবার নজর ঘুরিয়ে নেয়। বয়সটা তো আমি পার হয়ে এসেছি দাদা, তুমি তো জানো। ওকে বলো, ওকে বলো মন দিয়ে ঘর সংসার করতে। 2-4টে বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখবে অরুচি চলে গেছে, ত্রিফলার কোনো দরকার হবে না। না, হচ্ছে হচ্ছে, সেইটাই মাখনা বললো। হচ্ছে? হ্যাঁ, বাচ্চা হচ্ছে মানে অলক্ষীর? না, মাখনা বললো বিষ্টুর বাচ্চা হচ্ছে। কতদিন পরে এই সংসারে একটা ফুটফুটে কার বাচ্চা হচ্ছে? বিষ্টুর বাচ্চা? বিষ্টুর বাচ্চা হচ্ছে? হ্যাঁ। তুমি হ্যাঁ বলছো? বিষ্টুর বাচ্চা হচ্ছে? কে কে শুনেছে কথা? এ কথা কে কে শুনেছে? এখনো তো কেউ শোনেনি, আমি সকলকে বলবো। তুই কি শুনেছিস? কি শুনেছিস? কেচ্চে শুনিস? হ্যাঁ কেচ্চে শুনিস কিন্তু বলে যাও। হ্যাঁ মনে থাকে জান। তোর কোনো আক্কেল কোনটা নেই? হ্যাঁ তুমি কি শুনতে কি শুনেছিস? খবরদার, কেউ যদি জানতে না পারে, কেউ যদি জানতে না পারে। আচ্ছা ভাবি যদি শিরু যেটা জানতে পারে যে লক্ষ্মীর বদলে বিষ্টুর বাচ্চা হচ্ছে, তাহলে এই পাড়া তুমি টিকতে পারবে? তুমি কোনো বাপের জামাই শুনেছো যে স্বামীর বাচ্চা হয়, স্ত্রীর বাচ্চা হয় না? তুই তো ভাবতে পারে। এই খবরদার, কেউ যদি জানতে পারে না না, তুমি ভাবতে পারছি তুমি শুনেছো? তুমি ভাবতে পারছি কাজের শুনে তুমি রুটি বাড়াচ্ছ যে বৃষ্টির বাচ্চা হচ্ছে, বৃষ্টির বাচ্চা হচ্ছে। টেকা যাবে এইভাবে বাড়িতে? ও মা, কি মজা! আমি দাদা হব, ছোট কাকার বাচ্চা হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! ছোট কাকার বাচ্চা হবে। ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। কি বাবা, নাচছো যে বাবা, কি হয়েছে? সিধু দাদু, তুমি জানো ছোট কাকার বাচ্চা হবে? বলিস কি রে? সে কি অলক্ষীর বাচ্চা হবে? এই বিষ্টু আর লক্ষ্মীকে এদিন জোর করে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হলো। টাক টাক দাদুদের টাক মিষ্টি খাওয়াতে হবে, আর আমি সারা বই হেঁটে দেবো, আমার রটিয়ে দেবো। না সিধু বাবু, ও সিধু বাবু, এ কথা এক্ষুনি নৈহাটিতে রটাবেন না। আরে বাবা, লক্ষ্মীমার তো বাচ্চা হবে না, হবে তো বিষ্টু দাদা বাবু। বাবুরা এ কথা বলতে বারণ করেছেন। কি মজা, কি মজা! ছোট কাকা হবে বাবা, আমরা সবাই মিলে খাবো গজা। কি মজা! নকুল, নকুল কি বলবি? তুই আরেকবার বলতো। নিষেধ আছে বাবু, নেহাত আপনি বলছেন তাই বলছি। মানে এমনটা হওয়ার কথা তো ছিল না। ওই মাখন দাদা বাবু বললো বিষ্টু দাদা বাবু নাকি ইয়ে হবে। খুব অরুচি ধরেছে। কি আজে বাজে বকছিস বলতো? তুই কি আজকাল নেশা করছিস নাকি? ঘরে ঢুকলে স্বপ্নটা বারবার দেখছি, ভাবছি এখানেই শুয়ে পড়বো। অনুকু দাদু, বলছি একটা কাজ করো না, খাটিয়াটা এখানে লাগিয়ে দাও না। কেন? আরে বাবা শোবো। ও শোবে? হ্যাঁ। আচ্ছা একে দেখি কার গেলে ও সম্ভব। আরে 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 কি? এই সিধু বাবু ধাপাস! আরে বাবু, ও বড় বাবু, আরে কোথায় গেলেন? শিগগিরই আসুন, এই সিধু বাবু জ্ঞান হারিয়েছে। আরে এটা কি হলো? সিধু দাদু হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? কি হলো? চেঁচামেচি কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই যে বাবু অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ছি 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 ছি। এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, মাখনা তো ঠিকই বলেছিল রে পূর্ণ। এই পেট বড় হলো কি করে?
বড় পেট তুই কি করে বানাচ্ছিলি তুই? হ্যাঁ, এত বড় পেট কি করে হলো? পেট পেট কেন বড় হবে? আমি তো এই যে বালিশ নিয়ে শুতে এসেছিলাম। মার 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 হতভাগে মার। পেট বড় করে তুই ঘুরে ঘুরে মারছিস, মার ওখানে হয়ে যাচ্ছে। চাপ বাবা, বালিশ নিয়ে উঠলো 16 দোষ। ঠিক আছে, আমি আর শোবো না, পরে বলো এই বাড়িটা আমার। এই তুই জানি কি দেখছিস? হ্যাঁ, আনন্দ পেয়েছিস? হ্যাঁ, এই বাড়ি কলম করছে, অপবাদ হচ্ছে, বেরো করতে দূরে যা। মিথ্যেই ভুল বুঝে বুঝিটার সিধু না জানলে হচ্ছিল না। চলো ওকে পাঁচাগুলো করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মরে গিয়ে থাকি। হ্যাঁ, এত বড় বয়স হলে বুড়ো হয়ে মরতে গেল, এটা বেটা ছেলের পেট থেকে মরে আসে। আমার ইচ্ছে হলো বেনারসি দেওয়া। ও বর্দি মেজদি, এই তোমাদের মনে আছে আমার বিয়ের পরের প্রথম পুজোয় আমি একটা বেনারসি পেয়েছিলাম? ওমা ওমা ওমা, তোকে প্রথম পূজায় বাবা বেনারসি দিয়েছিলেন? ফাঁকি দিয়েছিলেন। আমাকে জানো দিদি, মনে আছে? সোনার বালা দিয়েছিলেন। আর শোন না, আমি তো বাড়ির বড় বউ, আমাকে ওই শাশুড়ি মায়ের গলার চওড়া হারটা দিয়েছিলেন। সে কি, আমি তো এতদিন এসব জানতামই না, আমার বেলায় এত ফাঁকি। আচ্ছা তুই জেনে করবিটাই বা কি বলতো? আর কি কিছু পাবি? এই ছোট ছোট, এখন শুধু ভাব ছেলের বউকে কি দিবি। কি আর ভাববো, এসব শুনে তো মাথাটা গুলিয়ে গেল, কি দেবো যে। আচ্ছা মা, তোমাকে বিয়ের প্রথম পুজোয় বাবা কি দিয়েছিল? আর কি দিয়েছিল, সেও আরেক দুঃখের স্মৃতি, আর মনে করাস না। কি দিয়েছিল জানিস? তোর বাবা একটা কলম নিয়ে এসেছিল আমাকে দিয়ে হাতের লেখা করাবে বলে, রোজ করাতো। শেষে আমি নমস্কার টুকে বললাম তোমাকে আর কিছু দিতে হবে না, অনেক হয়েছে, যাও। তোর মেয়ের জেঠুর গল্প শোন। বিয়ের পর প্রথম পুজো, আমাকে নিয়ে চুপি চুপি গেল যাত্রা দেখতে। মামা গিয়ে দেখি জ্যাঠামশাই ওখানে বসে রয়েছে। লজ্জা লজ্জা, কি করে যে পালিয়ে এলাম আমরাই জানি। এবারে তোর বড় জেঠুর কথা শুন। বিয়ের প্রথম পুজো, প্রথম দিন তোর বড় জেঠু এমন তেলে ভাজা খেলো, পরের দিন থেকে পেট খারাপ। সারা পুজোটাই মাটি। তোমরা সবাই বিয়ের প্রথম পুজোয় খুব মজা করেছিলে না? তুইও তো করবি বিষ্টুর সাথে। মোটেই না, আমি আমার পুজোটা নষ্ট করতে চাই না। এই, এর মানেটা কি রে? তোর বিয়ের পরের প্রথম পুজো, তুই অলক্ষীকে কিছু দিবি না? অলক্ষীকে? অলক্ষীকে আমি কি দেবো? আই বিষ্টু, পুজোয় বৌমাকে অন্তত একটা শাড়ি কিনে দে। আর শোন শোন, টাকার জন্য ভাবিস না। আমি অলক্ষীকে শাড়ি কিনে দেবো? বড় জেঠি, এটা হতে পারে না, এটা অসম্ভব। হ্যাঁ, কেন 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 হতে পারে না কেন শুনি? কি ব্যাপার বলো তো, তোমরা তো অলক্ষ্য করছো কেন? আমি পুজোয় কি নেবো সে নিয়ে আমাকে তোকে একবার প্রশ্ন করলো না, ওটা অলক্ষীকে কি দেবো তাই নিয়ে কথা বলছো। হ্যাঁ, আমি যদি অলক্ষী হই তাহলে আজ আমি কথা দিলাম, তোমার দেওয়া শাড়ি পরেই আমি অঞ্জলি দেব। তুমি দেখে নিও, এই বাজিটাও আমি জিত। ঠিক আছে, তাহলে দেখাই যাক কে যেতে। সংসার সুখের হয় রমণীর গুণে,